আজ অক্ষয় তৃতীয়া। আজই শুভ উদ্বোধন হয়ে গেল টিনা মিনা বুটিক সেন্টার। ডক্টর সুবীর মুখার্জির হাত দিয়ে ফিতে কেটে আজ এই যে বুটিক সেন্টার তার উদ্বোধন হলো। আমি এই মুহূর্তে রয়েছি গোল্ডেন ভিউ যে অ্যাপার্টমেন্ট, সেই গোল্ডেন ভিউ অ্যাপার্টমেন্টে রয়েছি। দেখতে পাচ্ছি আজকে যে এই যে বুটিক সেন্টার টিনা মিনা যে বুটিক সেন্টার তার শুভ উদ্বোধন হয়ে গেল, এবং দেখতে পাচ্ছি কিছু মানুষজন এসেছেন তারা অতিথি হিসাবে। এবং এই যে বুটিক সেন্টার, এই বুটিক সেন্টারে মূলত যে নাইটি এবং কুর্তি যে পাইকারি রেটে পাওয়া যাবে, সেই বুটিক সেন্টারেই আমরা রয়েছি। ফোনটা ধরে রাখো, ফোনটা ধরে রাখো। খুবই ভালো লাগছে। এরকম একটা মানে মেয়ের ক্ষমতার জোরে একটা দোকান উদ্বোধন হলো, তার জন্য খুব ভালো লাগছে। সবাই আসুন এবং দেখে যান এবং কিনে যান। মানে পছন্দ সহিকারী সব জিনিসপত্র আছে, শাড়ি, নাইটি, চুড়িদার, যার যেরকম পছন্দ সে সেরকম এসে মানে নিজের মতো করে কিনে যেতে পারেন এখান থেকে। আমার নাম মৌলি পাল। কি বলবে আজকে এই যে টিনা মিনা বুটিক সেন্টারের শুভ উদ্বোধন হয়ে গেল? খুব ভালো হয়েছে, একটা এখানে দোকান হয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের বাড়ির সামনেই হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি ওই জন্য বলছি তো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অসীম ঘোষ। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আজ থেকেই পথ চলা শুরু করলো টিনা মিনা বুটিক সেন্টার। আমি কথা বলবো এই যে টিনা মিনা বুটিক সেন্টারের যে কর্তৃপক্ষ রয়েছে, মূলত এখানে কি কি পাওয়া যাবে, কি কি পাইকারি রেটে পাওয়া যাবে, সেসব নিয়ে আমরা কথা বলবো। কি পাওয়া যাবে আজকে, কত শুরু করবে? একদম সবার আগে প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ উইথ শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। যারা ডিএনএন বাংলার দর্শক রয়েছেন এবং ডিএনএন বাংলার যারা কাজ করছেন, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, আমাদের টিনামিনা বুটিকের তরফ থেকে ভালোবাসা। মূলত এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টোটালটাই ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এবং ম্যানুফ্যাকচারিং এর উপর এখানে দেখতেই পাচ্ছেন সমস্তটা আমাদের নাইটি এবং কুর্তি, শাড়ি, পাঞ্জাবি সমস্তটাই রাখা হয়েছে। বেসিক্যালি নাইটি আর কুর্তির ওপরে আমরা এই মুহূর্তে কাজ করে থাকছি। আর শাড়িটা এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত ম্যানুফ্যাকচার করে উঠতে পারিনি, ভবিষ্যতে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আশা করি আমরা এগোতে পারবো। আর নাইটি আর কুর্তিটা টোটালটাই ম্যানুফ্যাকচার করা হচ্ছে, এবং এটা টোটালি কিন্তু একটা হোলসেল মার্কেট যাকে বলে। ডানকুনিতে প্রথমবার, যেটা আমি দর্শকদের বার্তা দিতে চাই, যে ডানকুনিতে আমাদের এখানে সমস্ত দোকানেই সমস্ত জায়গাতেই রিটেল আছে, কিন্তু হোলসেল প্রাইসে বা হোলসেল মার্কেট যারা ব্যবসা অলরেডি করতে চাইছে, এমনকি দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা সব থেকে বেশি বলবো, যে বাড়িতে বসে এখন নারীরা চাইছেই যে কিছু একটা করি, কিন্তু সামান্য পুঁজি, খুব সংখ্যক। আমাদের এখানে 97 টাকা থেকে নাইটি শুরু হচ্ছে, এবং আমাদের এখানে 72 টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে। মোস্ট প্রবাবলি যদি আমরা 6টা নাইটি নিয়েও ব্যবসা শুরু করি, 97 টাকা মানে আমাদের 600 টাকার মধ্যে কমপ্লিট হচ্ছে। তো মানুষের, আমরা যদি আমাদের বাড়ির কারোর থেকে বা হাজবেন্ডের কাছ থেকে সারা বছর বা সারা জীবন হাত না পেতে শুধুমাত্র একটা বাড়ি 600 টাকার বিনিময়ে বা 600 টাকাটা চেয়ে আমরা যদি ব্যবসা শুরু করতে পারি, আশা করি তারাও এগোতে পারবে। এই যে প্রচেষ্টা, এই যে চিন্তা ভাবনা, এখান থেকেই টিনামিনা বুটিক আমরা খুলেছি, এবং হোলসেলের চিন্তা ভাবনাটা রেখেছি, যাতে মানুষ এবং দূর দূরান্তের মানুষ যারা আমাদের এখান থেকে নিচ্ছে তারা তো বটেই, এবং যারা জানে না এখনো
তারাও যেন সুন্দরভাবে এই ব্যবসা শুরু করতে পারে এবং সুন্দরভাবে যারা বাড়ির বধূরা সারা বছরে 4টে 6টা নাইটি তো লাগেই, তারা যদি একেবারেই 4টে 6টা নাইটি নিয়ে নেয় এবং অত্যন্ত কম টাকায় পিওর কটন নাইটি 97 টাকাতে এবং রেয়ন কটন আমাদের 72 টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে, যে তো তারা যদি 4টে সেটও নিয়ে নেয় তাহলে কিন্তু সারা বছর তাদের অনায়াসেই চলে যাবে এবং অনেকটা বেশি সাশ্রয় হবে। কেউ যদি কুর্তি নিতে নিতে আসে পাইকারি রেটে, মানে একবারে 6টা নিতে হবে 12টা নিতে হবে এরকম কোনো কিছু ব্যাপার আছে? হ্যাঁ, আমাদের 4টে থেকে সেট হয়, 4টে কুর্তি নিতে পারে। আর 4টে কুর্তি, 6টা কুর্তি বা 12টা কুর্তি বা 8টা এইরকম ভাবে সেট হয় আর কি আমাদের, তো সেট ওয়াইজ এরকম। এই জায়গাটা হচ্ছে ডানকুনি দক্ষিণ সুভাষপল্লী, গোল্ডেন ভিউ অ্যাপার্টমেন্ট, কানাডা ব্যাংকের ঠিক নিচে, লেন্স কার্টের বিপরীতে। যোগাযোগের আমাদের নাম্বার আমরা দিয়ে দেবো, 9875512302, এই নাম্বারে কল করতে পারে এবং স্ক্রিনে আশা করি দেওয়া থাকবে মানে এই নাম্বারটি, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে, আমাদের কল করতে পারে। আমাদের ভিডিও কলের মাধ্যমেও আমাদের সমস্ত কিছু নেওয়া হয় আর কি, ভিডিও কলের মাধ্যমেও তারা অপশন খুঁজে নিয়ে ভিডিও কলে আমরা দেখিয়ে দিতে পারি। যদি অনলাইন কেউ নিতে চায় তাহলে সেটাও নিতে পারে। ক্যাশ অন ডেলিভারি এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, কিন্তু আমাদের ইউপিআই ট্রানজাকশন হয় এবং যদি কেউ চায় যে ডানকুনিতে এসেই সমস্ত কিছু নেবে তাহলে নিতে পারে। অতিথি এসেছিলেন হচ্ছে আমাদের অত্যন্ত প্রাপ্তি, এটা টিনামিনা বুটিকের যে ডক্টর সুবীর মুখার্জি মহাশয়, আমাদের দাদা, সবার প্রিয় কাছের মানুষ, তিনি এসে তার হাত ধরেই উদ্বোধন হয়েছে এবং আমাদের কাউন্সিলর যিনি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন, তিনি আসছেন সূর্য দে মহাশয়, এবং আরো আদার্স সমস্ত অতিথিরা তো আছেনই, প্লাস সবাই আমার ভালোবাসার মানুষ, ডিএনএন বাংলার সকলে যারা খুব কাছের, আমার খুব প্রিয়, তারা তো অবশ্যই এসছেন। তাদের আশাটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি এখানে। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান 350 টাকা ছাড়। হীরের গহনার মূল্যের উপরে 10% পর্যন্ত ছাড়। হীরের গহনার মেকিং চার্জ মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। তাই আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের ডানকুনি শাখার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে। খুব ভালো লাগছে, আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন। এই দিন অত্যন্ত পবিত্র দিন। এদিন পরশুরামের জন্ম হয়েছিল, জৈন ধর্মাবলম্বীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন। এদিন বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন। এদিন মর্তে গঙ্গা এসেছিল, ভগীরথ নিয়ে এসেছিলেন। এমন একটা দিন, এই দিনে মানে হিমালয়ের যে 3টি গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, তার মন্দিরের দ্বার খোলা হয়। সেখানে প্রদীপ প্রজ্বলিত হয়ে থাকে, যে মন্দির ভাতৃদ্বিতীয়ার দিন বন্ধ হয়ে যায় দীর্ঘ 6 মাস পরে। এই শুভ দিনে সবকিছু অক্ষয় হয়। তাই এই টিনামিনা বুটিকও আজকের এই সুন্দর দিনে যে পথ চলা শুরু করলো, সেই সুন্দর দিনে তাদের পথ চলা আরো সার্থক হোক এবং আরো বেশি করে এই বুটিক তাদের নিজস্ব প্রোডাক্টগুলো বা তারা যেভাবে নিজস্ব যে বিপণনগুলো তৈরি করছে, বাজারটা তৈরি করতে পারো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়েরা স্বনির্ভর হয়ে উঠছে। আজকের দিনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মহিলাদের স্বনির্ভর হতে হবে, নারীকে আপন পায়ে দাঁড়াতে হবে, তার ভাগ্যকে নিজেই জয় করতে হবে। আমরা শুধুমাত্র কবির লেখায় পড়ি যে বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সিঁড়ি আছে নারী, অর্ধেক তার নর, কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে হবে। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারীর ক্ষমতার বৃদ্ধির জন্য যেভাবে তিনি জনপ্রতিনিধিত্বে আজকে পঞ্চায়েতি ব্যবস্থায় 50% করেছেন, এবং যেভাবে আজকে দেখবেন আগামী দিনে কেন্দ্রীয় সরকারও বিল আনতে চলেছে পার্লামেন্টে, যে নারীদের প্রতিনিধিত্ব আরো বাড়বে। এবং এইভাবে আজকে যদি নারীরা স্বনির্ভর হয়ে ওঠে, তাহলে অনেক কিছু সমাজের ছন্দপতন হয়তো ঘুচে যাবে। সর্বপ্রথম হচ্ছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। এবং এই যে প্রচেষ্টা এনারা করেছেন টিনামিনা বুটিক, হয়তো খুব ছোট্ট প্রচেষ্টা। আমি এসছি কেন? আমি এসছি এদের এনকারেজ করার জন্য, যে এই ধরনের নারীরা যদি আজকে স্বনির্ভর হয়, তাহলে পুরুষ শাসিত সমাজে থমকে দাঁড়াবে। পুরুষ ভাববে না যে শুধুমাত্র আমার অর্থ, আমার রোজগার, আমার ভাবনার মধ্যে দিয়ে নারীকে পরিচালিত হতে হবে। একটা নারী যখন স্বনির্ভর হয়ে ওঠে, তখন সমস্ত সংসারটাই কিন্তু সচল হয়, এটা আমরা ভাবতে হবে। একটা নারী দেখবেন, অনেক নারী আছে যাদের আজকে সিঙ্গেল মাদার, অনেক আছে ডিভোর্সি, বা ওখানে যে কোনো কারণেই হোক না কেন তাদের জীবনের হয়তো স্বামী স্ত্রীর ছন্দপতন ঘটে গেছে, কিন্তু দেখবেন সে কিন্তু তার ছেলে মেয়েকে নিয়ে লড়াইটা করছে, এবং এই লড়াইটাকে নিয়ে সে সিঙ্গেল মাদার হিসাবে সে কিন্তু লড়াইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি
সুতরাং সেই দিক থেকে নারী যতক্ষণ স্বাবলম্বী হবে দেখবেন তাকে পরমুখাপেক্ষী হতে পারছে না। সমাজের অধঃপতনগুলো তো তখনই বন্ধ হবে যখন নারী নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর যদি দাঁড়াতে না পারে তখন কি হয়, নারীকে পুরুষের কাছে হাত পাততে হয়, পুরুষের লালসার শিকার হতে হয় এবং পুলিশের যেবন্য দাবি দেওয়া তাকে মেনে নিতে হয় ইচ্ছায় অনিচ্ছায়। এইভাবেই সমাজ কখনো দ্বন্দ্বা হয়ে যায়, সমাজ বিকশিত হতে পারে না। তাহলে সমাজকে বিকশিত করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার হচ্ছে মেয়েকে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এটাই সবচেয়ে বড় কথা, যে আজকের দিনে হচ্ছে যে ওম্যান এম্পাওয়ারমেন্ট যে কথাটা বলছি, নারীর শক্তি। নারীর শক্তি কি? নারীর শক্তি মানে তো সেই শক্তি নয় যে নারী ত্রিশূল হাতে লড়াই করতে যাবে। নারীর শক্তি মানে সেই শক্তি নয় যে নারী সবকিছুতে বিদ্রোহী হবে। নারীকে নিজের ভাগ্যকে জয় করার জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে এবং এটাই মানে ওম্যান এম্পাওয়ারমেন্ট, যে নিজের পায়ে দাঁড়িয়ে নারী স্বাবলম্বী হবে। এবং এই জন্য সরকার আজকে বিভিন্নভাবে নারীদের পাশে এসে দাঁড়িয়েছে, রাষ্ট্র ব্যবস্থা পাশে এসে দাঁড়িয়েছে। এবং সর্বপ্রথম হচ্ছে যে এই নারী, যে নারীকে আমরা পুরুষরা পর্দাসীন করে রেখেছিলাম, যে নারীকে আমরা বিভিন্নভাবে ক্রমশ পিছিয়ে রেখেছিলাম, একটা সময় মনে হয়েছে যখন আমার হয়তো মায়েরা পড়াশোনা করেছে যে নারীর পড়াশোনা করার কি প্রয়োজন, কিন্তু আজকে মনে হচ্ছে নারী যদি এগোতে পারে এবং মেধার দিক থেকে আজকে দেখা যাচ্ছে যে নারীদের মেধা অনেক বেশি। তারা যে কোনো জায়গায় বসলে, আজকে এটা তো ঘটনা, হয়তো কথাটা আমি অরাজনৈতিক ভাবে নেবেন, এটা ঘটনা যে ইন্দিরা গান্ধী তো দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে পররাষ্ট্রকে কেমন করে জব্দ করতে হয়, বা তারপর তো কোনো প্রধানমন্ত্রী পারলেন না সেই সাহস দেখাতে। আর ইন্দিরা গান্ধী একটা নারী, তিনি চোখে চোখ রেখে কথা বলতেন আমেরিকা এবং ব্রিটেন, সেই সময় যারা রাষ্ট্রপ্রধানরা ছিলেন তাদের চোখে চোখ রেখে কথা বলবেন। তিনি একটি রাষ্ট্রকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। একটা নারীর ক্ষমতা সবচেয়ে বড় কথা। ঠিক তেমনি ভাবেই আজকে আমরা দেখতে পাই যে নারী প্রশাসনে বসে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার কন্যাশ্রী করছেন কেন, সবুজ সাথী করছেন কেন? একটা সাইকেল পেলে নারী স্বাবলম্বী হবে, একটা কন্যাশ্রী পেলে নারী তার, আজকে আমাদের কাছে সবচেয়ে কি থ্রেটনিং জানেন? আজকে এই হুগলি জেলায় আমি গতকালকে রিপোর্ট বলছি যে 2800 আপনার হয়েছে, যেটা হচ্ছে আন্ডার এজ ম্যারেজ হয়েছে। এই যে 18 বছর আগে তারা বিয়ে করছে, তাদের সন্তান হচ্ছে, তাদের এই সন্তানগুলো তো তারা নিজেরাই জীবনের তার পরিপূর্ণতা আসে না, সে আবার একটা সন্তানের জন্ম দিচ্ছে। এবং এটা বন্ধ করার জন্য আজকে কন্যাশ্রী খোলা হচ্ছে, বিভিন্নভাবে বোঝানো হচ্ছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আমরা কাজ করছি, সেমিনার করছি, যে 18 বছরের আগে বাবা মাকে বলছি তোমার বিয়ে দিও না, বা মেয়েদের বলছি যে তোমরা প্রলুব্ধ হও না, বিয়ে করো না, তোমাদের জীবনে অনেক দুঃখ নেমে আসবে, বিপর্যয় নেমে আসবে, অনেক অঘটন ঘটে যাবে। এই যে বিভিন্ন ক্ষেত্রে এই লড়াইটা শুধুমাত্র আমাদের নয়, এই লড়াইটা নারীদের নিয়ে করতে হবে। এবং এখানে এই যে তৃণমূল বুটিককে আমি ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু এই কাজটা করছে। এবং একটা নারী যখন স্বাবলম্বী হয়, সংসার যেমন স্বাবলম্বী হবে, তেমনি এদের যে বুটিকের কাছে আজকে কত মেয়ে তারা কাজ করতে আসবে, তারা এখানে এসে কিছু কিছু কাজ করবে, তারা উপার্জন করবে। এইভাবেই একটা গ্রামীণ অর্থনীতি ক্রমশ আরো বেশি করে মজবুত হয়। অর্থনীতি মানে হচ্ছে আদানি আম্বানি টাটাদের অর্থনীতি নয়। অর্থনীতি এটাও বলে যে অর্থনীতিতে ছোট ছোট কুটির শিল্প, ছোট ছোট মাঝারি শিল্প, ছোট ছোট প্রান্তিক শিল্পগুলোকে আমরা বাড়িয়ে নিয়ে গিয়ে সেই দ্বারা একটা একটা বৃত্তকে আমরা যদি সম্পূর্ণ করতে পারি, এবং এটা মনে হয় সবচেয়ে বড় কথা। এবং সেদিক জন্য শুধুমাত্র এনকারেজ করার জন্য এসেছি। অর্থাৎ বুঝতেই পারলেন, এখানে যদি কেউ নাইটি বা কুর্তি নিতে আসে, এর যে সেট আছে সেটা 4টে থেকে শুরু করে 6টা 12টা এই সেট পাওয়া যাবে। এবং যে রেট রয়েছে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন। ডানকুনিতে এই প্রথম আজকে অক্ষয় তৃতীয় দিনের শুভ উদ্বোধন হয়ে গেল টিনা মিনা বুটি সেন্টারের পাইকারি হোলসেল যে নাইটি এবং বুটিকের। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।